বিরাট শিল্পী, যিনি সঙ্গীতকে নিজের আয়ত্তে এনে কিভাবে উনি গেয়ে গেছেন এটা ভাবা যায় না। হ্যাঁ, মানে ক্লাসিক্যাল এবং লাইট দুটোই কিন্তু উনি দুর্দান্ত গাইতেন। হ্যাঁ, এবং কিভাবে শিখেছেন, বড় বড় ওস্তাদদের কাছে শিখেছেন। আর ওনার বাবা তো বিরাট পণ্ডিত ছিলেন, পণ্ডিত দীনানাথ মিশ্র, বিরাট পণ্ডিত লোক ছিলেন। ওনারা সব কোলাপুরে থাকতেন, ওদের বাড়ি ওখানে ছিল। ওনারা বম্বেতে এলেন। আমারই খুব বন্ধু, নাম শুনে থাকবেন, বাসু পরাঞ্জপে, ললিতা পরাঞ্জপে। বাসু পরাঞ্জপে ক্রিকেট কোচ ছিলেন। ওনার বাবা এখানে ওদের একটা মিউজিক্যাল একটা ছিল, মানে কোম্পানি ছিল। তো লতা মঙ্গেশকরের বাবাকে সুর দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছিলেন বম্বেতে। হ্যাঁ, নাটক কোম্পানি ছিল, সেই নাটকে সুর দিতেন। ওনারাও গাইতেন, আরো অনেক আর্টিস্টও গাইতেন। সেই থেকে ওনারা বম্বেতে আছেন। হ্যাঁ, পুরোপুরি। এবং তারপরে ওনার বাবা হঠাৎ মারা যান। খুব দুঃসময় ওনাদের গেছে। কিভাবে গান করেছেন, কত কষ্ট করে এখানে ওখানে গিয়ে, সেই সব কথা অনেক বলেছেন। সে মানে ভাবা যায় না সেই সব কথা। কিন্তু উনি যে জায়গাটায় পৌঁছেছিলেন সেটা মানে অসাধারণ ব্যাপার। এবং বলতেন, সবসময় বলতেন, ऐसे गाओ, ऐसे करके गाओ, ये क्या कर रही है, वो करो, ये करो। মানে আমি খুব ভালোবাসতাম, খুব ভালোবাসতাম আশাজিকেও লতাজিকেও। আমি সবসময় জিজ্ঞেস করতাম, দিদি मैं क्या करूं, इसको कैसे करूं। তো সব সময় বলে দিতেন যে নেই, इसको ऐसा करो, ऐसा करो। তো এই যে কি বলবো, এই যে একটা শেখানোর ভঙ্গি, বা কিভাবে গান শুনতে হয়, কিভাবে করতে হয়, কোন গান কিভাবে করতে হয়, এটা অসম্ভব ভাবে ওনাদের কাছ থেকে আমি পেয়েছি। এবং কি বলবো, বলতে পারেন যে আমিও ছাত্রী ওনাদের। একদম। দিদি, আপনি আমাকেই একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে বম্বেতে অনেক গানের ক্ষেত্রে উনি আপনাকে রেকমেন্ড করে দিতেন যে একটা নতুন মেয়ে এসছে, ওকে দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, লতাজিও করেছেন। উনি তো সব সময় করতেন, ডুয়েট গান হলে আর থেকে নিয়ে নাও, মানে অন্য কাউকে নিতে হবে, ওনাদের জিজ্ঞেস করতে হতো কাকে নেব। মিউজিক ডিরেক্টররা মানে এতটাই ওদের সম্মান করতেন যে কাকে নেব, কিসকো লিয়া যায়। তো আরতি কো লে লো, ও আচ্ছা হ্যাঁ, লড়কি ভি বহুত अच्छी है, গাতি अच्छी है, সব সময় বলতেন এটা। তবে সব সময় দেখো, অনেক সময় প্রডিউসাররা ভাবতো কি আরতি, কে আরতি, এরকম ভাবতো, বলে নেই নেই আচ্ছা গাতি है, ले लो। এরকম ভাবে উনি আমাকে পুশ করেছেন। আপনি বরাবরই বলেছেন যে আপনার অভিভাবকের মতন ছিল, তাও এতদিন বয়স অনেকটাই হয়েছিল, কিন্তু তাও একজন মাথার উপরে কেউ ছিল। সত্যি 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 ভাবতে পারছি না, এটা ভাবতে পারছি না কি হলো। আর দেখো, এসেছেন, যেতেই হবে, সেটা ঠিক কথা। কিন্তু আমাদের যে পাওনা, আমাদের যেন সবসময় মনে হয় কিছু পাবো, আজকে কিছু শিখতে পাবো, এটাই আমার মনে হতো। যেই দিনে একসঙ্গে গান থাকতো মনে হতো আজকে কিছু শিখতে পাবো, এরকম মনে হতো। কি বলবো, সেই জায়গাটা আমার চলে গেল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।